কুমিল্লার কাছাকাছি এক মফস্বল শহরের হাট। হাটের মোড়ে প্রতিদিন বসেন আসমা খাতুন, হাতে বাঁশের ঝুড়ি আর ঝুড়ি ভর্তি কাঁচামরিচ। সাদা শাড়ি পরা এই পরিশ্রমী নারীকে সবাই ডাকেন নয়নের মা। আসমা খাতুনের দুই সন্তান, বড় ছেলে নয়ন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমান্ডার, আর ছোট মেয়ে রূপা আক্তার সদ্য নিয়োগ পাওয়া একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দুই সন্তানের কারণে আসমা খাতুনের বুক গর্বে ভরে ওঠে। কেউ জিজ্ঞেস করলে তিনি হাসি মুখে বলেন, একজন দেশের সীমান্ত পাহারা দেয়, আরেকজন দেশের আইন শৃঙ্খলা দেখে। তবুও অভ্যেসবশত তিনি মাঝে মাঝে বাজারে আসেন, কারণ তিনি বিশ্বাস করেন কষ্ট করে খাওয়া ভাতেই শান্তি, সন্তানের উপার্জনে নয়। সব ঠিকঠাক চলছিল, হঠাৎ একদিন হাটে এসে হাজির হলো থানার দুর্নীতিবাজ ওসি কামরুল। সে গাড়ি থেকে নেমে সবার কাছ থেকে চাঁদা নিতে শুরু করলো। তখন আসমা খাতুন প্রতিবাদ করে বলল, সাহেব, আমরা তো সরকারকে ট্যাক্স দিয়ে এই হাটে দোকান বসাই, তাহলে আবার চাঁদা কেন দেব? এই কথা শুনে ওসি কামরুলের চোখ লাল হয়ে গেল। ওসি কামরুল রাগান্বিত কণ্ঠে বলল, এই হাটে দোকান বসাতে হলে আমাকে চাঁদা দিতে হবে, তা না হলে এই হাটে কেউ দোকান বসাতে পারবে না। এই কথা বলে ওসি কামরুল আসমা খাতুনের ঝুড়ি উল্টে দেয় এবং তাকে অনেক বাজে বাজে কথা বলতে লাগে। এদিকে এ সমস্ত কিছু রাসেল নামের এক যুবক ভিডিও করে ফেলে। এই ভিডিও মুহূর্তে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। একসময় ভিডিও পৌঁছে যায় বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডার নয়নের কাছে। নয়ন তখন কক্সবাজারের পাহাড়ি সীমান্তের দায়িত্বে ছিলেন। ভিডিও দেখে তার চোখ লাল হয়ে ওঠে। নয়ন ফোন করলো তার বোন রূপাকে। আপা, আম্মার সাথে বাজারে কি হয়েছে দেখেছো? আমি গুলির আঘাত সহ্য করতে পারি, কিন্তু মাকে অপমান করা আমি সহ্য করব না। রূপা ইউএনও অফিসে ছিলেন। তিনি শান্ত গলায় বললেন, ভাইয়া, তুমি সীমান্তে থাকো, দেশের দায়িত্ব তোমার হাতে। আম্মার ন্যায় আমি দেব, কিন্তু আইন মেনে। পরদিন সকালে রূপা সাধারণ পোশাক পরে থানায় গেল। ওসি কামরুল তাকে চিনত না। রূপা বলল, আমি অভিযোগ দিতে এসেছি, গতকাল বাজারে এক বৃদ্ধার সবজি উল্টে দেওয়া হয়েছে। ওসি কামরুল হেসে উত্তর দিল, ওই বুড়ি আবার তোর কি হয়? তোর এই অভিযোগ কেউ নেবে না। কোথায় গিয়ে মামলা করবি যা কর, আমিও দেখি তোর এই মামলা কে হাতে নেয়। রূপা হঠাৎ তার নিজের পরিচয়পত্র বের করলো। আমি রূপা আক্তার, এই উপজেলার ইউএনও। এখন আপনি বলুন, এই মামলা কি নেবেন না? থানার সব পুলিশ হতবাক। ওসি কামরুল ঘেমে নিয়ে বলল, ম্যাডাম, কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে। রূপা দৃঢ় গলায় বলল, এটা ভুল নয়, ক্ষমতার অপব্যবহার, এর বিচার হবেই। এরপর রূপা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠালেন। ওসি কামরুল সাময়িক সময়ের জন্য বরখাস্ত হলো, কিন্তু এখানেই শেষ নয়। ওসির পেছনে ছিল স্থানীয় প্রভাবশালী নেতা হারুন চেয়ারম্যান, যিনি পুলিশকে ব্যবহার করে আড়ালে মাদক ব্যবসা করত। হারুন চেয়ারম্যান মিথ্যা গুজব ছড়িয়ে দিল, নয়নের মা নাকি হাটে মাদক বিক্রি করে। পরদিন বাজারে পুলিশ গিয়ে আসমা খাতুনের ঝুড়ি থেকে কৃত্রিমভাবে রাখা মাদকের গুঁড়ো বের করলো। লোকজন চিৎকার করতে লাগলো, দেখো দেখো, নয়নের মা নেশার মাল বেচে। আসমা খাতুন হাউ মাউ করে কাঁদতে লাগলো, আল্লাহর দোহাই লাগে, আমি এগুলো কিচ্ছু জানি না, আমি নির্দোষ। কিন্তু কেউ শুনলো না। পুলিশ আসমা খাতুনকে থানায় নিয়ে গেল। খবর ছড়িয়ে পড়লো চারদিকে। রূপা প্রচন্ড দুশ্চিন্তায় পড়ে গেল। রূপা যদি সরাসরি মাকে ছাড়ায় তবে সবাই বলবে ক্ষমতা খাটিয়েছে। তাই রূপা বুদ্ধি খাটালো। রূপা কলেজের ছাত্র রাসেলকে ডাক দিল, যিনি প্রথম ভিডিও করেছিল। তারপর রাসেল আর রূপা মিলে বাজারের সিসিটিভি ফুটেজ বের করলো। তাতে দেখা গেল হারুন চেয়ারম্যানের লোকেরা আগে থেকেই আসমা খাতুনের ঝুড়িতে মাদকের গুঁড়ো ঢুকিয়ে রেখেছিল। সব প্রমাণ রূপার হাতে চলে আসলো। রূপা সাংবাদিক ডেকে প্রকাশ্যে বললেন, আমার মা যদি অপরাধী হন তবে তাকে শাস্তি দিন, কিন্তু যদি ষড়যন্ত্র প্রমাণিত হয় তবে দোষীরা রেহাই পাবে না। প্রমাণ আদালতে জমা হলো। কয়েকদিনের মধ্যেই ওসি কামরুল আর হারুন চেয়ারম্যান গ্রেফতার হলো। বাজারে আবার ঘোষণা হলো, নয়নের মা নির্দোষ, তিনি সম্মানিত নারী। আসমা খাতুনকে মুক্ত করে আনা হলো। রূপা মায়ের হাত ধরে বলল, আম্মা, আপনাকে আর বাজারে বসতে হবে না, এবার আপনি আমার সাথে থাকবেন। আসমা খাতুনের চোখ পানি দিয়ে ভরে উঠল। তিনি বলল, শোনো মেয়ে, আমি গরিব হতে পারি, কিন্তু আজ তুমি প্রমাণ করে দিলে ন্যায় এখনো বেঁচে আছে। এরপর গ্রামে আনন্দ ছড়িয়ে পড়ল। মানুষ বুঝলো ক্ষমতাবান হলেও অন্যায়ের শেষ আছে। কঠিন পরিস্থিতি সামলাতে হলে আবেগ নয়, বুদ্ধি আর আইনের পথে চলতে হয়। কমান্ডার নয়ন ছুটি নিয়ে বাড়িতে এলেন। তিনজন মা ভাই বোন একসাথে বসে ভাত খেলেন। আসমা খাতুন হাসি মুখে বললেন, আমার গর্ব শুধু তোমরা বড় হয়েছ বলে নয়, আমার গর্ব এই জন্য তোমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখেছ।
এই বলে আসমা খাতুন তার 2 সন্তানকে বুকে জড়িয়ে নিলেন। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমরা এই গল্পের মাধ্যমে যা শিখতে পারি তা হলো, আপনি যেই পদে থাকুন না কেন, একজন পুলিশ, একজন ইউএনও, একজন সেনাকর্তা বা একজন সাধারণ নাগরিক, আপনার পেশাটি কেবল উপার্জনের মাধ্যম নয়, এটি দেশ ও দেশের সেবা করার একটি সুযোগ। রূপা তার ইউএনও পদটিকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করে নিরীহ মায়ের ন্যায় ফিরিয়ে আনতে ব্যবহার করেছেন। আর যেখানে ওসি কামরুল করেছে তার উল্টোটা। সমাজ পরিবর্তন করা আপনার ক্ষমতায় নয়, আপনার সৎ উদ্দেশ্য দিয়েই শুরু হয়। এই গল্প কাল্পনিক হলেও এর শিক্ষা বাস্তব। অন্যায়ের বিরুদ্ধে সত্যের লড়াই কখনো থামবে না।